আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবাই আশা করব ভালো আছেন, সুস্থ আছেন। এখন তো সিজনের ফল দিয়ে একটা রেসিপি তৈরি করব, বাচ্চাদের খুবই পছন্দ। আমি আজকে লিচু জেলি তৈরি করব। এখানে এক টুকরা লিচু নিয়ে নিয়েছি, বাজার থেকে কিনে এনেছে। সেই লিচুগুলো দিয়েই আমি আজকে লিচুর জেলি তৈরি করব। গরমে অনেক গরম পড়ছে দিনের বেলা, এই জন্য আমি ভিডিওটা করতে পারি নাই। আমি সন্ধ্যা পরে ভিডিওটা তৈরি করছি। আর এটা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলে একদম পারফেক্টভাবে লিচুর জেলি তৈরি হয়ে যাবে। আর আমি 3 রকমের কালার ফুড দিয়ে জেলিটা তৈরি করব। একদম বাচ্চাদের দুর্দান্ত লাগবে খেতে, আবার বাচ্চারা খুব পছন্দও করবে। চলুন আমি কিভাবে জেলিটা তৈরি করি আমরা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর এই সিজনের জেলি যেসব বাচ্চাগুলো লিচু খেতে চায় না, অবশ্যই তাদের এরকম জেলি বানিয়ে খাওয়াবেন, দেখবেন তারা অনায়াসে খেয়ে নেবে। আবার লিচুর যে জুসটা হয়, জুসও খাওয়াতে পারবেন বাচ্চাদেরকে। অবশ্যই একটু পরিশ্রম করলে বাচ্চাদেরকে আপনারা ফল খাওয়াতে পারবেন। আমার বাচ্চাদের তো পিছনে আমি পরিশ্রম করি, এই জন্য ওদের সব ফলই খাওয়ানোর চেষ্টা করি। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি লিচুর জেলি কীভাবে তৈরি করতে হয়। একদম সিম্পল। আগার পাউডার নিয়েছি আমি, এটা আর কোনো কিছুই লাগবে না। আর সামান্য একটু চিনি দিলেও দিতে পারেন, নাও পারেন। আমি তো 2-3 চামচ চিনি দিয়ে দেবো, তাহলে মিষ্টি হবে। লিচুটা একটু টক হলেও একটু চিনি দিয়ে দিলে জেল বানানোটা ভালো হয়। আমি লিচুর জেলি তৈরি করব। চলুন আমি কীভাবে বানাই। প্রথমে লিচুগুলো আমি ছালিয়ে নেব। আমি তো লিচুগুলো সুন্দরভাবে ছালিয়ে নেব, আপনাদেরকে দেখায় ভিতরে কত সুন্দর লিচুগুলো। রসালো একটা ফল, সিজনে একবারই তৈরি হয়। আমি এর মধ্যে থেকে আটিটা এরকম বের করে ফেলে দেব। এরকম লিচুগুলো বেছে নেব। লিচুগুলো টাটকা লিচু, সকালে কিনে আনছিল বাজার থেকে। আমি পলিথিনে রেখে দিয়েছিলাম। পলিথিনে রেখে দিলে বাতাস না লাগলে লিচুগুলো শুকাবে না। সবসময় পলিথিনে রেখে ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি তো এরকম করে সবগুলো লিচুই ছালিয়ে নেব। এরকম করে ভিতরে আটি ফেলিয়ে দেব। আমি তো একে সব লিচুগুলোই বেছে নেব। আমি কীভাবে লিচুগুলো বাছলাম তো আপনাদের দেখালাম। এবার আমি সব লিচুগুলো বেছে মিক্সিতে, আমার লিচুগুলো সবই শেষ, এটা ছুললেই হয়ে যায়। অনেকখানি লিচু ছুলে ফেলে দিয়েছি। লিচুগুলো অনেক মোটা। আমি তো এখানে 1 প্লেট লিচু ছিলে নিয়েছি, আমার এই হলেই হয়ে যাবে, আর লাগবে না। এবার আমি ব্লেন্ড করে নেব। আমি তো মিক্সি নিয়ে নিয়েছি, আর মিক্সির মধ্যে এবার লিচুগুলো সম্পূর্ণই দিয়ে দেব, দিয়ে ব্লেন্ড করে নেব। আমি এর মধ্যেই চিনিটা ব্লেন্ড করে দেব। অর্ধেক পরিমাণ দিলাম, অল্প একটু পানি দিয়ে দেব। এরকম করে নেব, তাহলে ভালো জেলিটা হবে। জেলির মধ্যে কোনো আমি একটা চাটনি নিয়েছি, চাটনির সাহায্যে আমি সম্পূর্ণটাই ছেঁকে নেব। আস্তে আস্তে এরকম করে একটু দানা ভাব থাকবে না আমার জেলিটাতে। এভাবে করে আমি সম্পূর্ণটা ছেঁকে নেব। আমার
সম্পূর্ণটাই ছাকা হয়ে গেছে। আমি এবার আগার আগার পাউডারটা একটু পানির সঙ্গে ভিজিয়ে রাখবো। আমার এখানে এটাই হচ্ছে হাফ কেজির বেশি লিচু আছে। আমি এই চামচের 2 চামচ দেবো, 3 চামচই দিয়ে, কারণ বেশি আসতো জমতে ভালো হবে। 3 চামচ এখানে জলে ভিজিয়ে রাখবো। এবার আমি চুলাটা ধরিয়ে দেবো, জেলিটা একটু গরম করব। আমি চুলাটা ধরিয়ে দিলাম। এবার যে আমি লিচুর যে পাটটা আমি বের করে রাখছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। সুন্দর করে জ্বালিয়ে নেব একটু। এবার আমার যে লিচুগুলো নিয়েছিলাম জেল বানানোর জন্য ওটা বলকুটে আসছে। এবার আমি আগার আগার পাউডার দিয়ে দেবো। আগার আগার পাউডার দিলে পরে জমাটটা বেঁধে যাবে, ভালো হবে। আর এটা জেল বানানোর জন্য দেয়াই লাগবে, না দিলে জেলটা ভালো হবে না, জমবে না ভালো। আমি এটা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট জাল দেব। এটা হালকা বলকুটে আসলে আমি নামিয়ে নেব। এটা আমার জাস্ট হয়ে গিয়েছে, আমি নামিয়ে দেব। এবার আমি এটা 3টা বাটিতে ঢালে, আমি তো জেলগুলো 3 বাটিতে ঢেলে নিয়েছি। আমি এবার কালার ফুডটা মেশাবো। একটু এই কালার দিলাম, জাস্ট 1 ফোঁটা করে দিলেই হয়ে যাবে, বেশি দেওয়া লাগবে না। আমি তো এরকম কালারফুল করছি শুধু বাচ্চাদের জন্য। এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা হলুদ হলো, মোট 4 কালার করব আমি। আমার কাছে তো চকলেট বানানো জেল বানানোর জন্য কোনো কিছু নাই। আমি একটা আইসের এটা নিয়ে নিয়েছি। আইসের মধ্যে আমি এটা করব, জমাবো। এরকম করে দিয়ে দেব। আমার তো একটা দেওয়া হয়ে গেল, আমি এবার এটা দিয়ে দেব। এটা সঙ্গে সঙ্গে করতে হবে, না জমে যাবে। আমার এটাও দিয়ে দেব। এটা গরম থাকা অবস্থাতে করতে হবে। আমার তো সম্পূর্ণ জেল বানানো হয়ে গেল। এরকম করে দিয়ে দিচ্ছি। আমার তো পারফেক্ট ভাবে লিচুর জেল বানানো হয়ে গেছে একদম সুন্দর করে। আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টার পরে আমি আপনাদেরকে দেখাবো
যে আমার জেলটা কেমন হলো। আমি একটা ঢাকনা নেব, ঢাকনার সাহায্যে এরকম ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর দেখা। আমি তো লিচুর জেল বানাতে দিয়ে দিয়েছিলাম, আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আমি এবার দেখাবো কেমন হয়েছে। আমি তো 4 কালারের জেলগুলো বানাইছি খুব সুন্দর করে। আমি একটা চামচ নিয়েছি, খুব সুন্দর হয়েছে। এরকম একটা চামচের সাহায্যে নিয়ে এরকম তোলা যায়। কে কে লিচুর জেল খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি যে প্রসেসে বানাইছি এই প্রসেসে। আমি বাচ্চাদের জন্য কালারফুল করেছি। এরকম করে সম্পূর্ণই তুলে নেব। এটা খেতে তো খুব ভালো লাগবে বাচ্চাদেরকে। আপনারা চাইলে বাচ্চাদেরকে এরকম করে সবসময় দিতে পারবেন, আবার ফ্রিজে রেখে দিয়েও থুয়ে দিতে পারবেন। ডিপ ফ্রিজে যখন বাচ্চারা চাইলো আপনি অবশ্যই দিতে পারলেন বের করে। আমাদের সব কালারফুলগুলো খুব সুন্দর হয়েছে। আমি সামান্য অল্প একটু করে ফুড কালারগুলো দিয়েছি। আমার লিচুর জেলিগুলো তো খুব সুন্দর হয়েছে, আমার নিজেরে খুব ভালো লাগছে। খালি ছোট বাচ্চাদের ভাবুন কত সুন্দর পছন্দ হবে। অবশ্যই লিচু কিনে নিয়ে এসে এরকম লিচুর জেল বানাই খাওয়াবেন, খুব সুন্দর হয়েছে। চাইলে কালারফুল না দিয়েও শুধু সাদা কালারটাই করতে পারবেন, কিন্তু কালারফুল করলে যেসব বাচ্চারা লিচু খেতে চায় না অবশ্যই এরকম করে দিলে অবশ্যই খাবে। আর খেয়ে আমাকে, বাচ্চারা যদি খেয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আরও নিত্য নতুন ভিডিও এরকম আমার চ্যানেলে দেব। এখন আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে, ও একটা খাবে। ও তো খাবে, এখন খেয়ে বলবে না কেমন হয়েছে। আমি নিজেও খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো। তাহলে বাচ্চাদেরকে আপনারাও তৈরি করে খাওয়াতে পারবেন। আমি তো এবার নিজে খেয়ে বলবো কেমন হয়েছে। আমি সাদা কালারটাই খাবো। খেতে খুব ভালো হয়েছে। অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন, আর এক লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।